গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শীতের সকালে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আমি একটু আগে, তা বাবু এখনও ওঠেনি আর উঠছিল সবে, তো সঙ্গে সঙ্গে আমি জানলা দরজা সব খুলে দিয়েছি। জানলা দরজা সব খুলে দিয়েছি। আর বাবু না সকালবেলা জানলা দরজা খুললে না ওর চোখে গিয়ে খুব লাগে, তো সেই জন্য কী হয় বলো তো, যখনই ও ঘুম থেকে ওঠে আমি কিন্তু সঙ্গে সঙ্গে জানলা দরজাটা খুলি না, একটু লেট করে খুলি। তো আজকে না সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। তো ও যখনই ঘুম থেকে ওঠে, যেদিনই ও ঘুম থেকে ওঠে, প্রতিদিন ওঠে, ও কিন্তু ওর কম্বলটাকে রোজ ভাঁজ করে রাখে। আমার জন্য কিন্তু রাখেন, ও নিজের কম্বল নিজে ভাঁজ করে। তা হ্যাঁ, বাকিটা আমি করি। যেমন দেখো, পিঠের তলা আমি একটা চাদর পেতে শুই, মানে বিছনাটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে যে বিছনার তলা এখন চাদর না পেতে শুতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর বাবুকেও পিঠের তলায় একটা কম্বল পেতে দিয়ে, যে 100 টাকা 150 টাকা করে যে ছোটো ছোটো কম্বলগুলো হয় না, তো সেই কম্বলগুলোই কিনেছিলাম অনেক বছর আগে। তো সেগুলো এখন আর গায়ে তো আর দেওয়া যায় না, ওগুলো এখন পিঠের তলায় করে পেতে দিই। তার বিছনাটাও বেশ গরম থাকে আর শুতেও রাত্রিবেলা বেশ আরাম লাগে। তো সারাদিন তো চাদরের মধ্যেই এদিক ওদিক করি, কিন্তু রাত্রিবেলা তো একটু শান্তিতে ঘুমোতে লাগে না, আর ঠান্ডার মধ্যে আর পারি না, সেই জন্য এরকম চাদর পেতে নিই আর কম্বল পেতে নিই। তো বাবুর একটা দিই আর আমি একটা দিই, দিয়ে এবার ঘুমোই। তাও এখন কদিন ধরে দেখছি যে চাদর যে পেতে শুই না বিছনার মধ্যে, তাও যেন একটা ঠান্ডা উঠছে, মানে এত ঠান্ডা উঠছে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, শীতকাল তো ঠান্ডা পড়বে, শীতকালে ঠান্ডা না পড়লে সেটাই অস্বাভাবিক। গরমকালে যেরকম গরম পড়েছিল, এবার বর্ষাকালে যেমন বর্ষা হয়েছে, তেমনি শীতকালেও শীত পড়বে, এটা স্বাভাবিক কথা। তো যাই হোক, আমি একটুখানি বিছনাটা টেনে টুনে গুছিয়ে নিচ্ছি। আর আমি না বিছনাতে কোনো সময় ঝাড়ু ইউজ করি না। অনেকেই মানে বেশিরভাগ মানে হাউসওয়াইফরাই কিন্তু বিছনায় ঝাড়ু ব্যবহার করে, কিন্তু আমি ঝাড়ু কোনো দিনই করি না। ওই নাইটি টাইটি কিছু একটা দিয়ে আর কি বিছনাটা ঝেড়ে নিই। তো এদিকে তোমাদের দাদাভাই টাদাভাই কেউ ওঠেনি, জাস্ট সকালবেলা উঠেছি। আর দেখো, আমাদের বারান্দাটায় কিন্তু প্রচণ্ড রোদ আসে, খুবই রোদ আসে, মানে এখানে বসে যদি একটু রোদ পোহানো যায় বেশ আরাম লাগে, কিন্তু আমার তো সকালবেলা অত টাইম নেই। তারপর দেখো, এইদিকে বসার ঘরে এলাম, আর এই ঘরে সকালবেলা এসে কিন্তু আমি জানলা দরজাটা খুলে দিই। তো আমি যদিও না খুলি, তোমাদের দাদাভাই খুলে দেয় অথবা বাবু খুলে দেয়, যে কোনো একজন কেউ খুলে দেয়। তো আজকে আমি সুযোগ পেলাম, তাই আমিই খুলে দিলাম জানলা দরজাটা। কারণ এই ঘরটা যেহেতু রাত্রিবেলা ইউজ হয় না, মানে সারাদিনে সেরকম একটা ইউজ হয় না, তো সেই জন্যে কিন্তু জানলা দরজা বন্ধ থাকে রাত্রিবেলাতে। তো রোজ সকালবেলা এসে আমি জানলা দরজাগুলো খুলে দিই। আর এখানে তোমাদের দাদাভাইয়ের কিছু কাচার জামাকাপড় ছিল, যেগুলো আমি এখন এখানে বার করে দিচ্ছি, কারণ ও কিন্তু প্রতিদিনই জামাকাপড় এরকম ছেড়ে ছেড়ে বিছনার মধ্যে রেখে দেয়। তো তারপর এখানে আমি আমার ঘরটা মুছে নিচ্ছি, প্রতিদিন যেরকম আর কি ঘর মুছি। তবে হ্যাঁ, আমার কিন্তু বাসন টাসন মাজা কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা ভেবো না যে আমি বাসন টাসন না মাজি, না, আমি কিন্তু প্রতিদিন সকালবেলার বাসি বাসন টাসন মেজে, মানে রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করে আমি ওপরে এসে কিন্তু প্রতিদিন ঘর মুছি। আগে কিন্তু আমি ঘর মুছি না, আগে নিচের কাজ করি, কারণ বাসন আমার প্রচুর বেরোয়। আর সেই বাসন মাজাটা আমার কাছে একটা সকালবেলার প্রধান কাজ আমি মনে করি, যেটা মানে সকালবেলা না করলেই চলবে না। ঘর তবু ধরো আমি মুছলাম, কোনো রকমে একটুখানি মুছে নিলাম, হয়ে গেল, কিন্তু বাসন মাজা আমাকে মাজতেই হবে। বা ঘর কোনো দিন ইচ্ছে হলো না, মুছলাম না, ঝাড় দিয়ে রেখে দিলাম, সেটাও চলবে, কিন্তু বাসন মাজা আমার বন্ধ চলবে না। তার জন্য সকালবেলা উঠেই আগে আমি বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি, মেজে আর ওপরে চলে এলাম। আর এসে এখন আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি। ঘরগুলো বলতে আমার ঘর, শাশুড়ি ঘর, সামনে বারান্দা, এটা আমি প্রতিদিনই মুছি। তো বসার ঘরটা এমনি ঝাড় দিয়ে রাখা হয়, মোছা আমার সম্ভব হয় না, কারণ এতগুলো ঘর। তোমরা রোজ যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতেই পারো যে কতটা জায়গা, কতগুলো ঘর, তো এতগুলো আমার প্রতিদিন মোছা সম্ভব হয় না। তো যাই হোক, আর যেহেতু আমার একার ওপর সমস্ত কিছু, সেই জন্য আমার উপর একটু চাপও বেশি পড়ে যায়। তো তারপরে বেসিনটা পরিষ্কার করেছিলাম। তো বেসিন পরিষ্কার করে তারপরে সামনের বারান্দাটা দেখো মুছে নিচ্ছি। আর কেউ যখন ঘুম থেকে ওঠেনি, আমার আরও কাজ করতে সুবিধা হয় না, ওই পিছন পিছন সবাই ঘুরলে আমার অনেক অসুবিধা হয়। তা ওপরে পাখাটা ছেড়ে দিয়েছি। আমাদের এই বারান্দায় কিন্তু একটা পাখা আছে, পাখাটা ছেড়ে দিলে কি হয়, বারান্দাটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো সেই জন্য পাখাটাও ঝপাঝপ সেরে দিয়েছি। আর দেখো কি সুন্দর মোছাটা হচ্ছে, নিজে মুছছি বলে বলছি না, বেশ মানে চকচক করছে আর কি মোছাতে। আর সারাদিনে একবারই তো মোছা হয়, অনেকে আছে এবেলা মোছে আবার ওবেলা মোছে, কোনো ঠিক নেই। কিন্তু আমি কিন্তু যখনই মুছি এরকম একটুখানি ভেজা ভেজা করেই মুছি, তাহলে কী হয়, কাদা কাদাগুলো বেশ সুন্দরভাবে উঠে যায় আর কি। তো যাই হোক, সকালবেলার সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিলেই সারাদিনে কিন্তু অনেকটা কাজের চাপ কিন্তু কমে যায়, আমি অন্তত এটাই মনে করি। তো যাই হোক, ওদিকে হলো, তারপরে চলে এলাম ছাদে। কালকে কিন্তু আমি জামাকাপড় কাচিনি, তার জন্য আজকে প্রচুর জামাকাপড় বেরিয়ে গেছে, আর যেগুলো দেখো এখন ঝপাঝপ কাচ্ছি, প্রচুর জামাকাপড় বেরিয়েছে। তো এগুলো এখন একটু ভিজিয়ে রাখবো, 10 মিনিটের মতো, না ভিজিয়ে রাখলে নোংরা উঠবে না, তো একটু ভিজিয়ে রাখবো। আর বাবুও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে আর কি। তো সেই জন্য বাবু ভিডিওটা করে
দিচ্ছে আর কি, আর কেউ একটু ভিডিওটা করে দিলে সুবিধা হয়। আর প্রচণ্ড মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওদিকে ছাদে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ছাদে রোদও উঠেছে। তো ছাদে রোদে বসে এখন কাচতে বেশ আরামই লাগে, কিন্তু তবু ঠান্ডার মধ্যে কাচতে তো সত্যি ভীষণই কষ্ট হয়, কিন্তু কী আর করব বলো, কিছু করার নেই। মানে জলের কাজটা আমাকে প্রচুর করতে হয়। আমার মা একটা সময় বলে যে এত শীতের মধ্যে এত জল ঘাটিস না, এত জল ঘাটিস না, কিন্তু মা তো দূর থেকে বোঝে না যে আমাকে সংসারের জন্য কী কী কাজ করতে হয় না করতে হয়। যদিও মা একটা আইডিয়া করে, কিন্তু তবু হলো, মা তো বলবেই, মার তো কষ্ট হবেই, আমি জল ঘাটলে কাজ করলে এটা তো কষ্ট হবেই, তাই না? এটা স্বাভাবিক কথা, কিন্তু কিছু করার নেই, করতে তো আমাকে হবেই। তো যাই হোক, এখানে অনেক জামাকাপড় ছিল, সেগুলোও ভেজাচ্ছি। তবে বিছানার চাদরটা আজকে আর কাচবো না, বিছানার চাদরটা কিন্তু ভিজিয়ে রেখে দেবো, কাল কাচবো, কারণ এই বিছানার চাদরটা প্রায় 4-5 দিনে পাতা। তো আজকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে মোটেও পরিষ্কার হবে না। তারপরে একেবারে সব কেচে ধুয়ে ছাদে মেলে একদম স্নান করে জামাকাপড় ছেড়ে ঘরে চলে এলাম। আর এসে দেখলাম তোমাদের দাদাভাই চা করেছে, তো একটু বসে বসে এখন গরম চা খাচ্ছি আয়েশ করে। সকালবেলা এই চা খাওয়াটা না আমার খুব শান্তির, আর খুব আয়েশ করে আমি খাই, আমার ভালো লাগে সকালবেলা এরকম মানে আয়েশ করে চা খেতে। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা যদি একটু মুখের সামনে কেউ চা ধরে, সেটাও আমার কাছে একটা বিশাল বড় মনে হয় উপকার। কারণ দেখো, আমি বাসি জামাকাপড় অবস্থায় রান্নাঘরে বালতি জল, গ্যাস, এগুলো আমি কোনো সময় ছুঁই না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে চাটা কেন করো না, সেটা না, চাটা করা যায়, কিন্তু চা করতে গেলে আমার বাসি কাজগুলো আবার করে মানে ফেলে রাখতে হবে, কারণ আমি চা করে চা খেয়ে তারপর গিয়ে আমাকে করতে হবে। তো যাই হোক, এখানে দেখো বাজার বলতে ফুলকপি, কড়াইশুঁটি, এগুলো সমস্ত মানে নিয়ে এসছে। আর যাই হোক, যেটাই হোক রান্না তো একটা করব। আর এখানে দেখো ডিম এনেছে, ডিম দিয়ে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে আজকে ডিমের ঝোল হবে। তো শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, আর এগুলো দিয়ে যে রান্নাই করি না কারণ সবকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়। আর ওখানে ভাত বসিয়েছি, আর প্রেশারে বসিয়েছি মুসুরির ডাল। আর দেখো সকালবেলা কত বাসন মেজেছি, কত চুবড়ি, মানে একদম এক পাজা বাসন যাকে বলে। আর বাবুকে একটু বললাম ফুলকপিটা মানে আলুটা কেটে দে, তো ছুলে দে আর কি, আমি কেটে নেবো। আর এখানে দেখো আলাদা করে একটু আলু আর ফুলকপি কেটেছি, যেটা শাশুড়ি মাছের ঝোল হবে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। আর শাশুড়ির জন্য একটা মাছ এনেছে, কারণ আমার শাশুড়ি কিন্তু মানে ডিমও খায় না, মাছ মাংসও খায় না, পেঁয়াজ রসুনও খায় না, তো সেই জন্যে আলাদা করেই করতে হবে। আর ওদিকে ভাতও দিয়েছি, আর ছেলেকে করে দিয়েছিলাম আজকে ডিমের অমলেট দিয়ে মুসুরি ডাল সিদ্ধ দিয়ে ও খেলো। তো বাবুকে খেতে দিয়ে দিয়েছি, অসুবিধে নেই, কারণ জিনিস বিশেষে বাবুকে খাইয়ে দিতে হয়। আর ফুলকপি আলুটাও দেখো এখানে ভেজে নিয়েছি, ডিমটাও একটু করে ভেজে নিয়েছি, মানে ভেজে ভুজে একদম রেডি করে নিয়েছি। এরপর পেঁয়াজ সম্বার দিয়ে একদম ঝপাঝপ রান্নাটাকে বসিয়ে দেবো। আর ফুলকপি দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, তারপরে কড়াইশুঁটি সব কেটে একদম গুছিয়ে নিয়েছি আর কি। তারপর দেখো এখানে চলে এসেছি বাবুর জল বসাতে, মানে বাবুকে চান চান করার জন্য জল বসাতে এসেছি, কারণ শীতকাল, এখন তো আর ঠান্ডা জলে স্নান করানো যাবে না। আর তাছাড়া আমার বাথরুমে কিন্তু গিজার নেই, সেই জন্য আমাকে এরকম বেসিন দিয়ে গরম জল বসাতে হয়। সকালবেলা যেগুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে, কিন্তু ভেজা আছে শুধু বাবুর জামা আর প্যান্টগুলো, যেগুলো কিন্তু শুকোয়নি, সেগুলো আবার বারান্দা দিয়ে আমাকে মেলে দিতে হবে আর কি। তো যেহেতু গরম জলটা বসাতে এলাম, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে যাই, কারণ আমার কিন্তু এখনও ডিমের ঝোলটা হয়নি। আমি সব কিছু মানে গুছিয়ে, মানে ডিম ভাজা, ফুলকপি ভাজা সব ভেজে ভুজে গুছিয়ে রেখে এসেছি, গিয়ে শুধু পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে ডিমের ঝোলটা করলেই কিন্তু হয়ে যাবে। তারপর তো গ্যাস ট্যাস মোছা আছে, বাদই দাও সেগুলো। তো যেহেতু ছাদে এলাম বাবুর জলটা বসাতে, তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে একেবারে ভেজাগুলো তুলে একবারে মেলে দিয়ে যায়, তো সেই জন্য ওপরে এবার এগুলো এলাম তুলতে। Ay, chévere, acá, তারপর দেখো এখানে আলু দিয়ে একদম সুন্দরভাবে মশলা কষিয়ে ডিম করছে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। আর আমি কিন্তু কড়াইশুঁটি খেতে খুব ভালোবাসি, আর শীতকালে কিন্তু সব রান্নাতেই কিন্তু কড়াইশুঁটিটা দেওয়া যেতেই পারে, সব রান্নাতেই চলে। সে বাঁধাকপি বলো, ফুলকপি বলো, মাছের ঝোল বলো, পেঁয়াজ কলি আলু ভাজা বলো, যেটাই বলো, ডাল বলো, সব কিছুতেই কিন্তু দেওয়া যায়।
তো যাই হোক, এখানে দেখো ভালো করে মসলাটা কষিয়ে নিয়ে ফুলকপিটা দিলাম। খুব বেশি এটা ফুলকপি দিইনি, কারণ কম ছিল একটু। তো ফুলকপিটা দিলে তার টেস্টটা তো অবশ্যই উঠবে। আর ফুলকপিটা খুব একটা নাড়াচাড়া করলাম না, কারণ এর আগের দিন ফুলকপি এত নাড়াচাড়া করেছিলাম কষানোর সময় যে সমস্ত ফুলকপি গেছিলো ভেঙে। তাই আজকে ভেবেছি ফুলকপিটা বেশি কষাবো না, অল্প নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম, ওতেই স্মেলটা কিন্তু উঠে যাবে। আর আজকে কিন্তু ডিমের ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে। তো এখানে জল দিলাম কেন একটু বেশি করে, কারণ আলুটা থাকবে, আর তোমার কি বলে, আলু আর কড়াইশুঁটিটা একটু সিদ্ধ হবে, আর ফুলকপিটাও একটু একটু শক্ত আছে, সেই জন্যে। তো ঘরে এলাম আর রান্না বান্না সারলাম, সেরে ঘরে এলাম। ঘরে এসেই বসলাম একটু ঘরে, অন্য আর পারছিলাম না, শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তো একটু পরে যাবো আবার খেতে। তো তার আগে ভাবলাম চলো একটু ঘরে এসে বসি, একটু রেস্ট না নিয়ে না খেতে দেওয়ার পারবো না, কারণ সকাল থেকে তো চলছে সেই কাজকর্ম। তো একটু বসে নিই, তারপর খাবার ডাকলে খেতে যাবো। তারপরে দেখো এখানে বাবুকে একটু চাউমিন করে দিয়েছিলাম, আর ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচি দিয়ে। তো বাবু চাউমিন খাচ্ছে, আর বাবু কিন্তু এই চাউমিনটা খেতে ভীষণ ভালোবাসে, তাই তাই করে দিলাম। আর ঘড়িতে এখন দেখতেই পাচ্ছ 6:45 বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।